সো আমি যদি সব কিছু বলে দিই তাহলে তো সবাই আমার মতো হয়ে যাবে। কোথা থেকে? অনলাইন থেকে। না, বাংলাদেশ থেকে না। না, বাংলাদেশ থেকে না। আমি বলবো না, আমি গেট কিপ করতে পছন্দ করি। I don't think this is important. হ্যাঁ, বাট আমি লাইক আই সেড I like to gatekeep my things. সো আমি যদি সব কিছু বলে দিই তাহলে তো সবাই আমার মতো হয়ে যাবে। আমি যেমন অন্য মানুষের মতো হতে চাই না, আমিও চাই না মানুষ। না, আই এম সরি, এটা অন্য মানুষকে আস্ক করলে ভালো হবে। আমি দাম নিয়ে কথাবার্তা বলি না। সিরিয়াস ভিডিওগুলো বানাতেন, সামাজিক ইস্যুতে কথা বলতেন, এখন কেন ওই জিনিসগুলো আসলে কম হচ্ছে? বা আপনিও মিডিয়া নিয়ে ভিডিও বানিয়েছেন, অন্যরা কেন বানাচ্ছে না? মিডিয়া নিয়ে না, শুধু বাংলাদেশ সমসাময়িক মানে সোসাইটি নিয়ে। আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কোনো না কোনো সোসাইটাল একটা মেসেজ থাকে আর ইম্পর্টেন্ট মেসেজ থাকে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট আদার। অন্যরা কী করতেছে আমার কোনো আইডিয়া নেই, বাট আমি আমার ভিডিওতে আমার রেসপন্সিবিলিটি যেহেতু আছে, একটা প্ল্যাটফর্ম আমাকে মানে আই ওয়াজ ব্লেসড উইথ এ প্ল্যাটফর্ম অ্যান্ড আমাকে অনেক মানুষই ফলো করে বা সাপোর্ট করে। আই ফিল লাইক ওইটা আমার রেসপন্সিবিলিটি টু গিভ দেম দ্য মেসেজ। ডিরেক্টলি মেসেজ কখনই আমি দিতে পছন্দ করি না, সো আমি ট্রাই করি যে যদি ইনডিরেক্টলি মেসেজ দেওয়া যায়। আই থিঙ্ক আমার মনে হয় কি, আপনারা জাতি হিসেবে যদি সব কিছুই আপনার যদি ইনফ্লুয়েন্সারের উপরে মানে প্রেশারটা দিয়ে দেন যে ইনফ্লুয়েন্সার থেকে আমার শিখতে হবে বা ইনফ্লুয়েন্সার আমাদেরকে একটা রাইট ওয়ে দেখাবে, তাহলে আমি বলবো যে আপনার ফ্যামিলি থেকে কোনো কিছু শিখেন। সব কিছু ইনফ্লুয়েন্সার থেকে শেখাটা অ্যাকচুয়ালি যে লাগবে এটা আমি বিশ্বাস করি না। আমরা কিন্তু জাতি হিসেবে উই আর অলসো ব্লাইন্ড। আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে আসছি, আমাদেরকে যে সবসময় জাতিদেরকে ভালো পথে নিয়ে যেতে হবে, আমাদের থেকে শিখতে হবে, এটা কিন্তু আমরা কখনো বলি না। এখন যদি আপনারা যদি এক্সপেক্ট করেন, তাহলে আমি বলবো যে আপনাদের স্কুল কলেজ বা ফ্যামিলিগত শিক্ষাটা মনে স্কিপ করে আসছে। মেসেজ এখানে যেটা হচ্ছে, এই সময়টাতে এসে এই জেনারেশনটা কিন্তু মানে বিনোদন বা সোশ্যাল মিডিয়া থেকে বেশি অ্যাক্টিভ, তো সেই জায়গায় আধিপত্যটা করছে ইনফ্লুয়েন্সাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা। তাদেরকে তো অবভিয়াসলি তারা ফলো করবে, তো তারা কী করছে না করছে এটাই তাদেরকে ইনফ্যাক্ট বেশি করবে। সেই জায়গা থেকে প্রশ্নটা করা। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কী শিখেছেন? আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কী শিখেছেন? যাই শিখেছেন তাকে আপনি রেগুলার লাইফে কি ইমপ্লিমেন্ট করেন না। কিন্তু আমরা অনেক কিছুই অনেক মানুষের থেকে শিখতে পারি, বাট আমরা কিন্তু কখনো তাদেরকে ওই যে টেক দেম ফর গ্র্যান্টেড করতে পারবো না। কিন্তু উই ক্যান নট নেভার টেক দেম ফর গ্র্যান্টেড। আমাদের স্কুল কলেজে তো অনেক কিছু শিখিয়েছে। আমার মনে হয় কি যে আপনাদের নিজেদের যদি একটা মোরাল গ্রাউন্ড রাইট থাকে, আপনারা যদি জানেন কোনটা রাইট অ্যান্ড কোনটা রং, যেটা ফ্যামিলি থেকে আসে বা যেটা ছোটোবেলা থেকে এনভায়রনমেন্ট থেকে আসে, ওটা ঠিক থাকলে কাকে ফলো করতে হবে কাকে ফলো করতে হবে না, এটা আমাদের সবারই জানা উচিত। আমাদের কখনো ওরকম আমরা ওই যে বলে না যে আমরা ওরকম সেভিয়ার কমপ্লেক্সে থাকি, যে আমরা ওয়েট করি কারো উপরে যে আমাকে সেভ করবে। আমরা গভর্নমেন্টের উপর রিলায়েন্ট থাকি যে গভর্নমেন্ট আমাদেরকে ঠিক করবে। তুমি যদি নিজের রাস্তাঘাটে নিজের জিনিসপাতি ফালাও, তুমি গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই। তো তুমি যদি নিজের রাস্তাঘাটে হর্ন বাজায় যদি শব্দ করো, তুমি তো গভর্নমেন্টকে দোষ দিতে পারবে না, তুমি তো অন্য মানুষকে দোষ দিতে পারবে না। আই ফিল লাইক আমরা জাতি হিসেবে আমাদের একটা প্রবলেম হলো আমরা নিজেদের দিকে তাকাই না, আমরা সবসময় অন্য মানুষকে এক্সপেক্ট করি যে ওরা আমাদেরকে সেভ করবে।